নামের অর্থ হলো সুন্দরী। মেয়েটা দেখতেও সুন্দরী। ওয়াইফ মনে করছে তো সুন্দরী মেয়েরে দেখলে মনে হয় আর জবে করবে না, জিন্দা কবর দিবে না, মনে হয় মায়া লেগে যাবে। মায়ার নবী গো, আমি বাড়িতে গেলাম, আমার বিবির কাছ থেকে পরিচয় পাইলাম এই ঝামেলাটা আমার মেয়ে। আমি আর দেরি করলাম না, বিবির কাছ থেকে অন্য কথা বলে বেড়াইবার কথা বলে মেয়েটারে নিয়ে বের হয়ে গেলাম। দূর থেকে একটা কোদাল নিলাম, জিন্দা কবর দেওয়ার জন্য দূরে নিয়ে গেলাম। দূরে একটা জায়গায় নিয়ে মেয়েরে বসাইয়া আমি গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা এখনো বুঝতে পারি নাই আমি কেন গর্ত খনন করছি। আমারে বারবার জিজ্ঞাসা করে, আব্বা গো, ও গো আমার প্রাণের আব্বা, এই গর্ত কেন খনন করো? তুমি তো ঘাইমে গেছ। মেয়েটা আমার দইরা নিজের উড়না দিয়ে আমার কাপগুলি মুছে দেয় আর বলে, আব্বা গো, তুমি একা একা কষ্ট করলে হবে নাকি? কোদালটা আমার কাছে দাও, আমি তোমার সাহায্য করি। সুবহানাল্লাহ। আগো আল্লাহর নবী, এরপর আমার হৃদয়ে একটু মায়া লাগে নাই। আমি এরপরও গর্ত খনন করা ছাড়ি নেই। আমি ভালো করে গর্ত খনন কইরা শেষ পর্যন্ত মেয়েটারে গর্তে ফেলে দিয়া মাটি চাপা দেওয়া শুরু করলাম। মেয়ে তক্ষণে আমার ডাক দে বলে, ওগো আমার আব্বা, আমি তোমার ঘরে জন্ম নিয়ে কি আমার অপরাধ নাকি? তুমি তো আমার জন্ম দিয়েছ, তাহলে তো জন্ম না দিলেই ভালো হতো। আমারে দুনিয়া দেয় না কেন গো আমারে হত্যা করতেছ? একে তো হত্যা করার অপরাধে আল্লাহ তোমারে জাহান্নামী বানাইবে। ও আমার আব্বা, তোমারে আব্বা বইলা পরিচয় দিলে যদি তোমার লজ্জা লাগে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাড়ি ঘরে গিয়ে আর থাকবো না। আমি যেখানে মনে চায় সেখানে চলে যাব। আমি দুনিয়ার যারে মনে চায় আব্বা বলে ডাকবো, আমি তোমার বাড়িতে আর যাব না। কিন্তু এরপরও আমার মনে কোনো দয়া আসে নাই। আমি তারে মাটি চাপা দিয়ে হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী গো, এই অপরাধ করার পরে এখন মুসলমান হইলে আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন কিনা আমার জানা নাই। যদি আপনি বলেন তাহলে আমি মুসলমান হব। তাহিয়ে কালবির জবান থেকে নবীজি কাহিনী শুই না, নবীজিও চোখে দিয়া ঝরঝর করে পানি ছেড়ে কান্দে আর বলে, ও তাহিয়ে কালবি, এমন জঘন্যতম অপরাধ আল্লাহ মাফ করবেন কিনা আমার জানা নাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া জানায় দিলেন, ও মায়ার নবী, আপনি আপনার উম্মতদের জানায় দেন, কুফরি অবস্থায় যত বড় গুনাহ করুক না কেন, কালেমা পড়া মুসলমান হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিই। বান্দার হক নষ্ট করলে ওইটা আবার দিতে হয়, কিন্তু আল্লাহর হক নষ্ট করার মতো গুনাহ যাই করা হবে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই যে মেয়েদেরকে জিন্দা কবর দেওয়ার একটা প্রবণতা ছিল ওই জগতে, তাই নবীজি বলেন, মেয়েদের আমি ভালোবাসি, মেয়েরা মায়ের জাতি। সাহাবীরা, তোমরা মেয়েদের ইজ্জত নষ্ট করো না, মেয়েদের সাথে বেয়াদবি করো না, মেয়েদের সাথে উল্টা পাল্টা করো না, মেয়েদেরকে সম্মান দিয়ে রাখো। সুবহানাল্লাহ বলে। ওই যুগের লোকগুলা যদি বুঝতো মেয়েদের জিন্দা কবর দিলে মেয়ে থাকবে না, মেয়ে না থাকলে আমার মা না থাকলে আমি আসলাম না থেকে, এই হিতাহিত জ্ঞানটা আসে না। যখন মানুষের মাথায় রক্ত ছড়ে এই হিতাহিত জ্ঞান আর থাকে না। কথা বলেন না কেন? ঠিক নেই? নবীজি এই বলেন, আমার কাছে মহিলারা বড় প্রিয়। 3 নম্বর, আমার কাছে নামাজ বড় প্রিয়। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা বলা যায়। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। যে যত বড় আল্লাহর প্রিয় হবে তার তত বেশি দুশ্চিন্তা থেকে সে নিজেকে নিরাপদ রাখতে পারবে, তত বেশি জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে, তত বেশি জান্নাতের কাছে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হইতে সবাই চাননি। আপনারা যদি আল্লাহর প্রিয় হন, আল্লাহর ওলি হন, আল্লাহর খাস বান্দা হন,
আপনাদের সঙ্গে কেউ শত্রুতামি করলে আল্লাহ নিজে রাগ কইরা, নিজে গুসা কইরা, তার প্রতিবাদ কইরা আপনি যা মিটাইতে চাইছিলেন, আপনি যা উল্টা আক্রমণ কইরা করতে চাইছিলেন, আপনি কিছু করতে হবে না, আল্লাহ নিজের থেকেই আপনার জবাব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ কত ভালোবাসেন এক্সাম্পল দিলে বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনছেননি? কথা বলেন। অনেক সুন্দর নবী, অনেক সুন্দর নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠাইছে ব্যবসায়ী কাফেলা। একজন গোলাম পানি আনার জন্য বালতি কুয়ার মধ্যে সাইরা ইউসুফ আলাইহিস সালামকে উঠাইছে। পানি তোলার জন্য বালতি ছাড়ছে। আল্লাহ তাআলা ইউসুফরে জানিয়ে দিলেন বালতির মধ্যে ওইটা বসা, মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। বালতির মধ্যে ওইটা বসে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে উপরে উঠাইছে আর বলতেছে, ইয়া বুশরা হাযা গুলাম, কত সুন্দর একটা সন্তান পাইলাম। ইউসুফ আলাইহিস সালামকে নিয়া বালতি থেকে উঠাইয়া কাফেলার দিকে নিয়ে যাইতেছে ওই গোলামে। ইউসুফ আলাইহিস সালাম অল্প বয়সের মানুষ, প্রায় 7 বছর বয়স। রাস্তার মধ্যে পাইলেন ওনার মায়ের কবর। যেই জায়গাতে ওনার মারে কবর দেওয়া হয়েছে ওনার জানা আছে। দেখবেন ছোট বাচ্চাদের মা মারা গেলে কবর যদি বাচ্চারা দেখে তার কিন্তু স্মরণ থাকে, ওই কবরের পাশে গিয়া মাঝে মাঝে কান্নাকাটি করে। ঠিক কিনে বলেন? রাস্তার মধ্যে মায়ের কবর দেখা হযরত ইউসুফ বলতেছেন, ও ভাই, আমার মায়ের কবর আমি দেখলাম, আমাকে এখানে দাঁড়াইয়া মায়ের সাথে একটু কথাবার্তা বলার সুযোগ দাও। গোলাম বলেন, নাও, সুযোগ দিলাম, কথা বলো, তবে সংক্ষেপে, লম্বা করা যাবে না, আমাদের হাতে সময় কম, লম্বা করা যাবে না। ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের পারে দাঁড়াইয়া মার ডাক দিয়ে বলে, মা গো, ও মা, কবর থেকে তোমার সন্তানের চেহারাটা একবার দেখো। তোমার সতীনের ছেলেরা তোমার সন্তানের সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে গো মা। মা, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান ইউসুফ ভালো নেই। আমার আব্বা আমারে মায়া করেন, বেশি আদর করেন, এই কারণে আমার সৎ ভাইয়ারা আমারে ভালোবাসে না। আমার শত্রুতামি করে আমারে তারা মারার জন্য ফন্দি করে, কৌশল করে। শেষ পর্যন্ত আমার বাবার কাছ থেকে ধোঁকাবাজি করে আমাকে নিয়া কুয়ায় নিক্ষেপ করছে গো মা। আমারে কুয়ায় নিক্ষেপ করার সময় ন্যাংটা কইরা, উলঙ্গ কইরা নিক্ষেপ করেছে। আমার জামা কাপড়গুলি কইলা আমারে কত লাথি দিছি, কত কিল ঘুষি দিছি গো। আমি কত অভিনয় করে বলেছি, আমারে কেন মারো, আমি তো তোমাদের কোনোদিন গালি দেই নাই, আমি তো তোমাদের বিরুদ্ধে আব্বার কাছে কোনোদিন নালিশ করি নাই। যদি আমার আব্বার কাছে থাকতে তোমাদের ভালো না লাগে রে ভাই, আমারে ছেড়ে দাও, আমি পৃথিবীর যেখানে মনে চায় সেখানে লালিত পালিত হব, আব্বার কাছেও যাব না। কিন্তু তারা আমারে ছাড়ে নাই গো মা, তারা আমারে শেষ পর্যন্ত কুয়ায় নিক্ষেপ করেছে। তুমি থাকলে হয়তো এমন ব্যবহার আমার সাথে তারা করতে পারতো না। এইভাবে কথা বলতে বলতে আবেগ বেড়ে গেছে, সময় একটু লম্বা হয়ে গেছে। ওই গোলামের সহ্য হয় না, হযরত ইউসুফ আলাইহিস সালামের গালে একটা থাপ্পড় মারছে। নাউজুবিল্লাহ বলেন। কি মারছে? থাপ্পড় খাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম মাটিতে পইরা বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে গেছেন, থাপ্পড় খাইয়া বেহুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মহব্বতের কেউ কষ্ট পাইলে যে সহ্য করতে পারে না তার উদাহরণ। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও রে জিব্রাইল,
আমার ভবিষ্যতের পয়গম্বর ইউসুফ রে যাইয়া বলো ওই গোলামে যে তারে তাপ্পর মারছি তাপ্পরের বিচার আমার কাছে চায় কিনা। ইউসুফ যদি আমার কাছে ওই তাপ্পরের বিচার চায়, আমি আল্লাহ ওই 7 আসমানটারে আর রাখবো না, 7 আসমানটারে ভেঙ্গে জমিনের উপর ফেলে দিব। একজনের অপরাধের কারণে জমিনবাসী সবরে আমি মিসমার করে দিব। সুবহানাল্লাহ। যাও ইউসুফকে যা জিজ্ঞাসা করো বিচার চায় কিনা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলেন, ও আল্লাহর হবু পয়গম্বর ইউসুফ, আমাকে আপনি চিনেন? মাত্র 3 দিন আগে আমি কুয়ায় আসছিলাম আপনার কাছে। আপনার ভাইয়েরা যখন আপনারে কুয়ায় নিক্ষেপ করে, উলঙ্গ কইরা ন্যাংটা কইরা, আল্লাহ আমারে পাঠাইছিলেন আপনারে সাহায্য করার জন্য। রে ইউসুফ, আমি তোমার কাছে এসে দেখলাম তুমি ন্যাংটা হইয়া কুয়ার দিকে পড়তেছো। আমি তোমারে আমার হাতে উঠে নিয়েছিলাম। তোমার গলার মধ্যে একটা তাবিজ ছিল, কবজ, কবজের ভিতরে ছিল একটা কাপড়, জান্নাতি পোশাক। এই পোশাকটা তোমার পর দাদা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ বাহিনী যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে পোশাক নিয়া তোমার পর দাদা ইব্রাহিম খলিলুল্লাহকে ওই নমরুদের আগুনে পরাইয়া দিয়েছিলাম। ওই পোশাকটা বংশানুক্রমে তোমার দাদা ইসহাকের কাছে এসেছে, ইসহাক থেকে তোমার বাবা ইয়াকুবের কাছে এসেছে, ইয়াকুব থেকে বংশানুক্রমে এটা তোমার গলায় আছে। তোমার জন্য কেউ সুন্দর দেখা চোখ লাগাইতে না পারে, এই জন্য তোমার বাবা জান্নাতের বরকতময় পোশাকটারে ছোট কইরা তাবিজের কবজের ভিতরে ঢুকাইয়া তোমার গলায় লাগিয়ে দিয়েছে। আমি ওই পোশাকটা তোমারে পরাইয়া দিলাম আর জানিয়ে দিয়েছিলাম, ও ইউসুফ তুমি চিন্তা করো না, মহান আল্লাহ তোমারে ভবিষ্যতে বিরাট বড় একটা দেশের বাদশা বানিয়ে দিবি। আর তোমার বাপ দাদাদের মতো মহান আল্লাহ তোমারেও বড় একজন পয়গম্বর বানিয়ে দিবি। আরে ইউসুফ, মাত্র 3 দিন আগে আমি তোমারে ওই সুসংবাদ দিয়েছিলাম। আল্লাহ আমারে পাঠাইয়া জানতে চায় তুমি কি ওই তাপ্পরের বিচার চাও কিনা। বিচার চাইলে 7 আসমান ভেঙ্গে দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম কি জবাব দিলেন? ও ভাই জিবরাইল, আল্লাহর কাছে গিয়ে বলো আমি আল্লাহর কাছে বিচার চাই না, বরং আমি আল্লাহর দয়া চাই। কি চাই? দয়া। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফের জমিনে মারা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিঠ চুলকাইতেছেন, আর দেখেন পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। মায়ার নবী গো, ওই কালো কালো দাগগুলি আপনার পিঠে কেমনে আসলো গো? আপনার গায়ে তো মশা মাছি জীবনে বসে নাই, আপনার গায়ে ফুট খাসলি বসন্ত একজিমা দাউদ কোনোদিন হয় নাই, চর্মরোগ হয় নাই। ওই কালো কালো দাগগুলি আপনার পিঠে কোত্থেকে আসলো? নবীজি চোখের পানি চাইরা কান্দেন আর বলেন, আয়েশা রে, পুরাতন কথা স্মরণ করে দিলা। তায়েফের জমিনে যখন আমি দ্বীনের দাওয়াত নিয়ে যাইতাম, এই মানেরা তো আমার কথা মানতই না গো। তাদের ছোট ছোট ছেলেদের আমার পিছনে দাঁড়ালো পাথর দিয়া পাঠিয়ে দিত। ওরা পাথর হাতে নিয়ে আমার পিঠে আঘাত করত। আমার শরীর থেকে রক্ত জয়রা পায়ের সাথে জুতা চট লেগে যেত। ওই পাথরের আঘাতের কালো কালো দাগ এখনো আমার পিঠে বিদ্যমান। ওই দিন জিবরাইল আইসা আমারে বললেন, নবী, ও মায়ার নবী, বেঈমান কাফিররা আপনারে মারছে। আপনি যদি আল্লাহর কাছে বিচার দেন, অভিযোগ করেন, তাহলে
আল্লাহ আমারে পাঠাইছে তায়েফের দুই পাহাড়ের মাঝখানে ওই আরবের বাসিন্দাদের ঢুকাইয়া আমি জিব্রাইল একটা গোসা দিব, সবের হাড্ডি ভাঙ্গা চুরমার করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ জিব্রাইলের গায়ে কি পরিমাণ শক্তি, জিব্রাইল কত বড়। লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিম মিন নূর, যার আছে নূরের 600 পাখা। দুইটা পাকা সামাল দেওয়ার মতো পৃথিবীতে জায়গা নেই। নবী বলেন জিব্রাইল আমার কাছে জীবনে 24,000 বার আগমন করেছেন। রাআইতু জিব্রাইল ফি সূরাতিহি মাররাতাইন, আমি জিব্রাইলকে আমার জীবনে আসল সূরতে মাত্র 2 বার দেখেছি। একবার আমি তাকে দেখি, জিব্রাইলের পায়ের পাতা হলো দুনিয়ার জমিনে, আর জিব্রাইলের হাঁটু হইল প্রথম আসমানে। আপনারা কি বুবো হয়ে গেছেন নাকি সবাই? সুবহানাল্লাহ জুড়ে বলেন না। পায়ের পাতা দুনিয়ার জমিনে, হাঁটু প্রথম আসমানে। হাঁটুর উপরে আরো অঙ্গ আসেনি না নাই? ওইগুলি বাকি আসমানের উপরে কত বড় ফেরেশতা। জিব্রাইল বলেন আমি একটা গর্ষণ দিয়া শেষ করে ফেলবো। অতীতে বহু জাতিরে মাটি সহ উঠাইয়া বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে নিয়ে ছেড়ে দিয়েছি। বহু জাতির আমি চিৎকার দিয়া মেরে দিয়েছি, বহু জাতির তুফান দিয়া শেষ করে দিয়েছি। ও মায়ার নবী, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনার সৃষ্টি করার ইচ্ছা যদি আল্লাহর না থাকতো, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এত দুবের ভিতরে বাইরে যা কিছু আছে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আপনার গায়ে আঘাত হলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর কোন প্রিয় বান্দারে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তার প্রতিবাদ করে ফেরেশতা পাঠাইয়া। কেউ যদি কেউরে গালি দেয়, আর গালি যারে দেয় ওই লোকটা যদি গালির জবাব না দেয়, তার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা জবাব দেওয়া শুরু করে। এজন্য আল্লাহর প্রিয় যারা হয়, আল্লাহর প্রিয় বান্দাদের পক্ষে আল্লাহ থাকেন। কথা বলেন ঠিক নি? আল্লাহর এক ওলি এক রাস্তা দিয়ে যাইতেছেন, পাহাড়ি এলাকা। আরেক বাদশার ছেলে তার বিবিরে নিয়ে যাইতেছে, আর ছোট ছোট করে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির মধ্যে স্যান্ডেল জুতা পায়ে থাকলে দেখবেন কিছু দিয়া বাইরে ইয়া ফেক উঠায়, কাদা উঠায়। দেখছেন না আপনারা? পাশাপাশি যখন যাইতেছেন, আল্লাহর অলির স্যান্ডেল জুতার একটু সিটে পাটা প্যাক ওই বাদশার ছেলের বউয়ের শাড়ির মধ্যে পড়ছে, একটু জায়গা ভইরা গেছে। বেটি যখন বলতেছে দেখো মোল্লায় ফেকসি নেই, আমার শাড়িটা ময়লা করে ফেলেছে, শাহজাদা রাগ কইরা বউয়ের মহব্বতে আল্লাহর অলির গালে একটা তাপ্পর বসাই দিছে। নাউজুবিল্লাহ বলেন, একটা তাপ্পর বসাই দিছে। আল্লাহর অলি ওই তাপ্পর খাইয়া 2 হাত উঠাইয়া আল্লাহরে বলে, আল্লাহ আমি অভিযোগ করবার মতো জায়গা নাই, বাদশার ছেলের এই অত্যাচারের প্রতিবাদ করার মতো শক্তি আমার নাই। আল্লাহ প্রতিবাদ করার চাইতে সবরে জামিল এখতিয়ার করা হলো উত্তম। এই জন্য আমি সবর করলাম, তোমারে জানিয়ে দিলাম তোমার বান্দারে তুমি একটা শক্তিশালী হাত দিয়েছো, আর আমার এক গাল দিছো। তোমার বান্দারে যে হাত দিছ, হাতের মালিক তুমি। আমারে যে গাল দিছ, গালের মালিক তুমি। তোমার দেওয়া হাত দিয়া তোমার দেওয়া গালে একটা তাপ্পর মারছে, আর কি হয়েছে? আমি কার কাছে আর বিচার দিব? তুমি তো সব জানো। এতটুকু বলার পরে হঠাৎ করে সামনে একটা জায়গায় পিছলা খাইয়া বাদশার ছেলে আসার খাইয়া পড়ে গেছে। সামনে একটা গাছের জ্বর ছিল, জ্বরের মধ্যে বুকটা চাপ লাগছে, জায়গা তো হার্টের করে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বাবারা, আল্লাহর ওলির পথ দোয়ায় সে যখন পথে পইরা মরে গেছি, ঘটছে আরেক বিড়ম্বনা। বাদশার ছেলের বউ এই বেডির ডাক দিয়া বলতেছে, কে কোথায় আসো রে পুরুষের দল, তাড়াতাড়ি আসো,
মোল্লায় বদুয়া দিয়া আমার স্বামীরে মাইরা লাইছে রে। মোল্লায় বদুয়া দিয়া আমার স্বামীরে মাইরা লাইছে। মহিলার কথা শুন না, মহিলারে খুশি করবার লাগে সব ফোলা বানাইছে। এখন তো বাদশার ফ্যামিলির মেয়ে, তার পক্ষ নিতে পারলে বাদশার কাছে একটু আমাদের সম্মান বাড়বে, বুঝেন না? আর মেয়েদের খুশি করবার লাগে একদল যুবক তো আরো পাগল, কি বলে ঠিক নেই। আর কোন মহিলা যদি ষড়যন্ত্র করে কোন পুরুষের বিপক্ষে, তেলু ভয় নাই। মহিলা ইচ্ছা করলে হিসাবের ফিরা কি 1 মিনিটে শুনাইতে পারে। এক বেডি রাস্তা দিয়া সকালে হাঁটতেছে আর আল্লাহরে গলি ব্যায়াম করতেছে। বেডি কয় ফিরের ফিরাকে আজকে ছুটাই লিতাম। ফিসি দি গিয়া ওই আল্লাহর অলিরে আঞ্জামাইরা দইরা কয়, এ বেডান কে গুনানো আসো তাড়াতাড়ি আওরে, এ মোল্লা আমার ইজ্জত নষ্ট করে লাইছে। এই কথা কইয়া ডাক দিয়া নিজে নিজের কাপড়ে একটু ছিঁড়া লাইছে। 100 জন পুরুষ এখানে জমা হয়েছে। 50 জনে কয়, এই বেডি তুই সাংঘাতিক খারাপ, তুই যে কত নষ্টা, তোরে আমরা চিনি না। আল্লাহর অলির বিরুদ্ধে অভিযোগ করছাস, তুই বেশি খারাপ। আর 50 জনে কয়, হুজুরের যদি কোনো দোষ না হয়, বেডির দইরা বেডির কাপড় ছিল কেডা? এমন বাকি 50 জন যে হুজুরের পক্ষে আসিল, এরা কেউ বইলে ওই তো পারে। 100 জনের কাছে ফিরাকে ফেল। এটা হলো মহিলাদের ষড়যন্ত্র। আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। কথা বলেন ঠিক না? ঠিক না? সাংঘাতিক। এজন্য হুঁশিয়ার থাকতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, এই বাদশার ছেলের বউ মানে বাদশার পুত্রবধূ শাহজাদার বউ এই যখন চিল্লাইয়া সব পুরুষ একখানে কি করছে, জমা করছে যে মোল্লায় বদুয়া দিয়া আমার স্বামীরে মাইরা লাইছে। এরা যখন আইসা হুজুরে ধরছে, আপনি কেন বদুয়া দিয়া আমরার বাদশার ছেলেরে মারছেন? হুজুর এবার বলতেছেন, দেখো আমার তো কোনো দোষ নাই, আমি বদুয়া দিব কেন? আরে ওই লোকটা আমারে মারছে, আমি তো আল্লাহরে জানাইছি। কি জানাইছি জানো? আমি কইছি, আল্লাহ তুমি তারে হাত দিছো, আমারে গাল দিছো, তোমার দেওয়া হাত দিয়া তোমার দেওয়া গালে থাপ্পড় মারছে, এতে কি অসুবিধা? আমি তো আর কিচ্ছু বলি নাই। তোমরা জানিনা রাখো, বাদশার ছেলে তার বউরে মহব্বত করে, এই কারণে মহব্বতের মানুষের গায়ে একটা পেকের সিরা পড়তে সে তার প্রতিশোধ গ্রহণ করতে গিয়া আমারে থাপ্পড় মারছে। তার বোঝা উচিত ছিল আমারেও কেউ না কেউ ভালোবাসে, আমারে আমার আল্লাহ ভালোবাসে, এই জন্য আমার গালের থাপ্পড় আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, তার প্রতিশোধ আমার আল্লাহ গ্রহণ করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর প্রিয় হবে এদের কোনো চিন্তা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ হয়ে যাবে তার সব হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? আপনি যদি আল্লাহরে আপনার পক্ষে আনতে পারেন, আপনি যদি আল্লাহর পক্ষে যাইতে পারেন, তাহলে আপনার নো টেনশন, আপনার কোনো চিন্তা নাই। আপনি যেদিকে যাইবেন সবাই আপনাকে স্যালুট জানাইতে বাধ্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন, নামাজ হইলো আমার কাছে বেশি প্রিয়, নামাজ পড়লে বেশি আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর সাথে ডাইরেক্টলি কথাবার্তা বলা যায়। সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় একজন ব্যক্তি, উনি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আমার আল্লাহ, ও আল্লাহ তুমি যদি আমারে জান্নাতে দাও, জান্নাতে গেলে আমার হুর ইলমান লাগবে না, আমার বাড়ি গাড়ি লাগবে না, তুমি আমার একটা জায়নামাজ দিও, জায়নামাজ। ছাত্ররা প্রশ্ন করে, ওগো হুজুর জায়নামাজ দিয়ে আপনি কি করবেন? জায়নামাজ দিয়ে আমি কি করব? আমার তো মুশাহাদা অর্জন হয়েছে, আমি দুনিয়াতে অন্তরের চক্ষু দিয়া জাগ্রত অবস্থায় গায়বী অনেক কিছু দেখি, আমার আল্লাহরেও দেখি। সুবহানাল্লাহ বলেন। অন্তরের চক্ষু কিন্তু আছে। আপনারা যখন ঘুমান তখন স্বপ্ন দেখেন কিনা? সবাই বলেন, স্বপ্ন দেখেন কিনা? ঘুমাইলে স্বপ্ন দেখা যায়। তো আপনাদের এই চামড়ার চক্ষুটো দুইটা বন্ধ থাকে, দেখেন কিভাবে? অন্তরের চক্ষু খোলা থাকে। কথা বলেন ঠিক নেই? স্বপ্ন সবাই দেখতে পারে, হিন্দুও দেখে, মুসলমানও দেখে, আলেমেও দেখে, মূর্খও দেখে। স্বপ্ন তো সবাই দেখে। স্বপ্ন হইল 3 প্রকার, রহমানি, শয়তানি, নফসানি।
নফসানি স্বপ্ন হলো সারাদিন মানুষ যা করে রাইতের বেলা ঘুমাইয়াও তা দেখে। এক বেটা বিয়া করছে, নতুন নতুন বউলিয়া বাসর রাইতে ঘুমাইছে। বেটা হইলো বাসের হেলপার। বাসের হেলপার চিনেন না আপনারা? বাসের ভিতর তাফাইয়া ঢাকা ঢাকা কইয়া ঢাকার প্যাসেঞ্জার উঠায়। হবিগঞ্জ থেকে ঢাকার গাড়ি আছে না, দিগন্ত, বিসমিল্লা, এনা, আরো কত জাতের লাবিবা, আরো কত জাতের গাড়ি আছে, কথা বুঝেননি? তো বেটায় বানিয়াসুন বাড়ি মনে করেন দাতুকর্ণ ভাড়া তার বাড়ি। আর বিয়া করছে, বিয়া করে বাসর রাতে ঘুমাইয়া স্বপ্নে থেকে হবিগঞ্জের বাস কাউন্টার থেকে ঢাকার প্যাসেঞ্জার উঠায়। আর বাসের ভিতর তাপরা করে ঢাকা ঢাকা 50টা তাফা দিছে। বউ গো, ও মাই গো, ও সত্যি ভাই না লাইছে গো। স্বামী কই কি গো বউ, কি 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 সরি সরি সরি, কি হইছে? কো তুমি আমার ভিডিও 50টা তাফা দিছো। আমি বলছি বাসর রাইতে যদি অতলা তাফা দাও, না জানি কয়দিন পরে তাফরাইয়া আব্বাটা খাইবা কবার আল্লাহ জানে। বহু জালেম স্বামী আছে, বউরে মাইরা আব্বাটা খায় 18 বার, দাদাটা খায় 42 বার, আছে নি দাদা? এরপরে তালাক। ওরে বাবা, তোরে দিলাম 6টা, তোর নানি রে 9টা, তোর মা রে 18টা, তোর দাদি রে 42টা, যারা মরছে 100টা, যারা আছে আর 212টা। এরপরে আমরা ধরো কি মুফতি সাহেব হুজুর আসলে মাথা ঠিক আছিল না, দেখলে কি চলবো নাকি? কি আপনারা কষ্ট পাইতেছেন নাকি? শেষ করে দিমুনি, শেষ করে লেমু, 12টা হয়ে গেছে, আপনারা কষ্ট দিতাম না ইনশাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, বেটা তখন কয় বউ গো, আমি আসলে তোমারে তাপ্পর দিছি না, আমি তো বাসের হেলপার, আমি ঢাকা কইয়া প্যাসেঞ্জার উঠাই, তাপ্পর দিছি বাসের ভিড় হয়ে গেছে তোমার ভিড়। সারাদিন যা করছে রাইতের বেলা ঘুমায় তাও দেখছে। এটার নাম হইল নফসানি স্বপ্ন। এটার নাম কি? নফসানি স্বপ্ন। আরেকটা স্বপ্ন হইল শয়তানি। নামটা শুনলেই বোঝা যায় কেটা দেখায়, এটা দেখায় ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ঠিক না বেঠিক? সে মানুষের দুশ্মনী করার জন্য 24 ঘন্টা সজাগ, তার কোনো ঘুম নাই। আপনি ঘুমাইবেন, সে কিন্তু ঘুমাইব না, কারণ স্বপ্নে ফেলাইয়া কত বড় বড় বেডাইন দে বিছনার মধ্যে মুতায়। ঠিক ঠিক আমরা ধরো হুজুর বয়স আমার 36 বছরের যুবক, আমি প্রত্যেক দিন ওই রাত বিছনার মধ্যে ফেসাব করে দেই। হুজুর তাবিজ দেন, এটা কেন ফেসাব করায়? শয়তানে। আপনি ঘুমাই গেলে কেউ হে আপনারা ছাড়ে না, হে আপনার পিছনে আছে, ওই আছে, ঠিক না? ঠিক না? হে থাকবো, এটা গ্যারান্টি লিয়ে এসে আল্লাহর কাছ থেকে। এটা হলো শয়তানে দেখায়। একবারটা স্বপ্নে দেখতেছে বিদেশ যাইতেছে প্লেনে, আর জানালা দিয়া মুখ বাহির কইরা বাংলাদেশ থেকে যায় ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান সব দেখতেছে, আর চেহারাত কিছু দোলাবালু ভরতেছে। এরপরও সহ্য করে দেখে, ঘুম থেকে উঠতে দেখে মশারি আসিল ভাড়া, ইদার বাইরে গেছে, মশায় খামড়াইয়া বিরাজ করতেছে। দেখলাম কি আর ওইল কি, দেখলাম কি? আর একবারটা স্বপ্ন দেখে সে নৌকা দিয়া যাইতেছে কোন ভ্রমণ, আর তার পায়খানা ধরছে কিতা। এখন পায়খানা করার জন্য উঠছে ভাড়ো, উঠছে একটা উঁচা জায়গায় বইয়া গিয়া সে পায়খানা করছে। পায়খানা যখন খালি শেষ করছে, ঘুম ছেড়ে গেছে গা। দেখে কিসের নৌকা আর কিসের নদী আর কিসের, আমি তো কি বিছনার মধ্যে সবচেয়ে উঁচা হইল বালিশ, বালিশের মাঝখানে পায়খানার ঠিক। এটা শয়তানে করছে। কেটা করছে? আরেকটা স্বপ্ন হইল রহমানি। এটা বলতেছি আমি আপনাদেরকে উদাহরণ, যদিও আপনারা হাসতেছেন, যে কথাটা বুঝাইবার জন্য এটা কিন্তু বুঝছেন। আরেকটা হইল রহমানি। রহমান কার নাম? আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রুয়াতুস সালিহাতু মিনাল মুমিনিন জুজউম মিন 46 জুজআম মিনান নুবুওয়াহ। বুখারীর হাদিস। কেউ যদি রহমানি স্বপ্ন দেখে, নবী বলেন তার ওই রহমানি স্বপ্নের মর্যাদা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের 46 ভাগের 1 ভাগের সমান। কারণ নবীজি নবুয়ত পাওয়ার প্রথম 6 মাস
রুইয়া সালেহা রুইয়া সাদেকা, সত্য স্বপ্ন দেখতেন। সুবহানাল্লাহ। এই জন্যে আপনাদের ভালো স্বপ্ন এগুলিও কিন্তু বৃথা যাবে না। এগুলি দুনিয়াতেও ফলাফল পাইতে পারেন, পরকালও পাইতে পারেন। অনেক সময় স্বপ্ন খারাপ দেখা যায়, দেখতে ফলাফল ভালো। আবার অনেক সময় স্বপ্নে দেখতে ভালো দেখা যায়, ফলাফল খারাপ। এক বেটা রাত ঘুমাইয়া স্বপ্নে দেখে কোরআন শরীফও পেশাব করে। কোথায় পেশাব করে? যে কোরআন শরীফও লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফে পবিত্রতা ছাড়া ধরা যায় না। এখানে কি পেশাব করার কল্পনা করা যায় নাকি? কথা বলেন। স্বপ্ন দীক্ষা তো হুশ নাই। সর্বনাশ, কি দেখলাম রে, কোন গজব জানি আমার কাছে আইব। আল্লাহ উপায় নাই, একবারে খানা পিনা সব ছেড়ে দিছে। ইমামুল মুআব্বিরিন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া কয়, হুজুর আমি এমন স্বপ্ন দেখছি আমার আর খানা ঘুম নাই, কোরআন শরীফও পেশাব করতেছি, দেখতেছি, আল্লাহ জানে কোন গজব আইব আমার, আপনি আমারে ব্যাখ্যা দেন। হুজুর কয়, নো টেনশন, তোমারে আল্লাহ একজন হাফেজে কোরআনের বাবা বানাইব, তোমার ঘরে আল্লাহ একজন হাফেজে কোরআন সন্তান জন্ম দিব। সুবহানাল্লাহ। বড়রা বুঝলেন সন্তান কেমদি আছে। আমার প্রাণের ভাইয়েরা দেখছেন নি, খারাপ স্বপ্ন দেখছে, ফলাফল কত ভালো। এটারে বলে রুইয়া। এগুলি দেখতে হলে মানুষ ঘুমাইয়া দেখে অন্তরের চক্ষু দিয়া। আর এর আরেকটা সাইড, এটার নাম হইল মুশাহাদা। এটা ঘুমাইয়া দেখে না, এটা জাগ্রত অবস্থায় দেখে, তবে সামরার চক্ষু দিয়া না, জাগ্রত অবস্থায় অন্তরের চক্ষু দিয়া। এটার নাম হইল মুশাহাদা। এটা সবাই দেখতে পারে না, আল্লাহর খাস বান্দারা কেবলমাত্র দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ছাত্রদের বলেন, আমার মুশাহাদা অর্জন হয়ে গেছে, আমি 5 ওয়াক্ত নামাজে যখন যায় নামাজে দাঁড়াই, আমি অন্তরে চক্ষু দিয়ে আমার আল্লাহরে দেখতে পাই। আমি যখন নফল নামাজে দাঁড়াই আল্লাহরে দেখি, সুন্নতে দাঁড়াই আল্লাহরে দেখি, ইশরাকে দাঁড়াই, তাসতে দাঁড়াই, আওয়াবিনে দাঁড়াই, তাহাজ্জুদে দাঁড়াই। যখনই আমি নামাজ পড়তে দাঁড়াই আমার আল্লাহকে আমি দেখতে পাই অন্তরের চক্ষু দিয়া। দৈনিক আমি কয়েকশো রাকাত নামাজ পড়ি, কয়েকশো বার আমি আল্লাহরে দেখি। আমি জান্নাতে গেলে কেন আমি হুর গিলমান চাই না, জান্নাতের নিয়ামত চাই না? কারণ হাদিসে আছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হইল দিদার এলাহি, আল্লাহরে দেখা। কথা বলেন ঠিক না ঠিক না? হুর গিলমা जितने नामत है तू सबसे बढ़कर नियामते दीदार तू। हूर गिल्मा जितने नामत है तू सबसे बढ़कर नियामते दीदार तू। न खाहम खूबी दुनिया न खाहम राहते उक़बा, अगर खाहम तेरा खाहम न खाहम बागिर दुआनरा। जन्नतो दूज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। बेतु जन्नत दूज़ख हस्त ऐ दिलरुबा, पातु दूज़ख जन्नत हस्त ऐ दिल फिजा। अल्लाहु আকবার বলেন। জান্নাতের সব নিয়ামতের চাইতে আমার আল্লাহর দিদার উত্তম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীর কুতুবে সুবহানী, যিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো তোমার কাছে আমি জান্নাত চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই না। তুমি যদি আমার জান্নাতে দাও কোনো অসুবিধা নাই, জাহান্নামে দিলেও কোনো অসুবিধা নাই, তবে শোনো আমি যেন তোমারে দেখতে পাই। তুমি যদি আমার জান্নাতে দাও, ওই জান্নাতে গিয়ে যদি তোমারে না পাই, এমন জান্নাতে আমি যাইতে চাই না। আর যদি আমার জাহান্নামেও দাও, আর প্রত্যেক দিন যদি কমপক্ষে তোমারে একবার আমি দেখতে পারি, তাহলে ওই জাহান্নামে থাকতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি তোমারে চাই, আমি তোমারে চাই। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে,
ও আমার ছাত্ররা, জান্নাতে আল্লাহর দিদার কিন্তু প্রতিদিন দেখানো হবে না, মাঝে 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 দীর্ঘদিন পরে পরে আল্লাহ তার দিদার সকল জান্নাতীদেরকে দেখাইবে মাঝে মাঝে। এখন তোমরাই বলো, আমি দুনিয়ার জায়নামাজে দাঁড়াইয়া প্রতিদিন কয়েকশোবার আল্লাহরে দেইকা অভ্যস্ত, আমি জান্নাতে মাঝে মাঝে গিয়া তো আল্লাহরে দেইকা থাকতে পারবো না। এই জন্য আমি আল্লাহর কাছে জায়নামাজ চাইলাম, আমি জান্নাতের সব সময় নামাজে পড়ে থাকবো, আর আমি আমার আল্লাহরে সব সময় দেখতে থাকবো। কত উঁচা পায়ের কথা বলছেন, আল্লাহু আকবার। এটার নাম হইল মুশাহাদা। কয় নামাজের মাধ্যমেই একমাত্র আল্লাহর নৈকট্যশীল হওয়া যায়, আল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য অর্জন করা যায়, আসহাবুল মুকাররাবিন হওয়ার, অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করা যায়। কথা বলেন ঠিক নেই? নবী যখন এই তিনটা ভালোবাসার কথা বললেন, যে তিনটা হলো আমার মহব্বতের, দাঁড়ায় গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কারণ সাহাবায়ে কেরামের মজলিস, বিরাট বড় সাহাবায়ে কেরামের দল, নবীর অভ্যাস ছিল নবী কিছু বলবেন, সাহাবাদের কাছ থেকে কিছু শুনবেন। ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে বেশিরভাগ এমনটা হতো। একবার ফজরের নামাজের পরে আল্লাহর নবী চাইয়া দেখলেন একজন সাহাবী নামাজে ছিল কিন্তু এখন নাই। নবীজি ওয়াজ করবেন, তালিম করবেন, সাহাবীদের দিকে মুখ করে বসে আছেন, উনি এখানে নাই। কোথায় গেল আমার সাহাবী? ওনার নাম আবু সালাবা খুজামি রাদিয়াল্লাহু আনহু। আবু সালাবা খুজামির আমি একদিনও দেখি না ফজরের নামাজের পরে চলে যায় কেন? সে কেন বসে না? তার কি ওয়াজ নসিহতের দরকার নাই? একজন পাঠাইলেন, যাও তারে তার বাড়ি থেকে নিয়ে আসাও। বাড়িতে গেছে, আবু সালাবা খুজামির দরজা বন্ধ। ডাক দিছে, ইয়া আবা সালাবা আল খুজামি, ও আবু সালামা খুজামি, তোমার নবীজি ডাকছেন, তুমি আমার সাথে নবীর দরবারে চলে আসো। আবু সালাবা খুজামি ভিতর থেকে জবাব দেয়, নবীরে যায় কইও আমি আসতে আরো 15-20 মিনিট দেরি হবে। নাউজুবিল্লাহ। নবী ডাকলে কিন্তু যাওয়া উচিত, ঠিক নেই? একে তো সবাই বসলো, উনি বসলোই না। আবার নবীজি খবর পাঠাইছেন দূত মারফতে, নবীর দূতের সাথে আসে না, ওই আরো দেরি হইব। সাহাবীরও কষ্ট লাগলো, আরে কই কি কই কি? নবী যখন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে বসা আছেন, আবু সালাবির কাছে আবু সালাবা খুজামির কাছে দূত আইসা যখন ফিরত গেল, নবীর কাছে গিয়ে জানাইলো, নবী গো আরো অনেকক্ষণ পরে আসবে, এখন নাকি আসতে পারবে না। নবী আরো কষ্ট পাইলেন, অপেক্ষায় আছেন, দেখি তারে আজকে শিক্ষা দিতে হবে। অনেকক্ষণ পরে আবু সালাবা খুজামি নবীর দরবারে আইছে, আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দেয় না, মুখ ফিরে আনিছে। ওইদিকে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ওই দিক থেকে মুখ ফিরে আনিছে, তোমার সালামের জবাব দিব না, তুমি আমার কথা শোনো নাই। চোখে দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্দে, মায়ার নবী গো, ফজরের নামাজ পড়া কেন গো আপনার মজলিসে বসতে পারি না? তার কারণ আপনারে শোনাই। আপনার দূতের সাথে কেন আসতে পারি নাই, তার কারণটা আপনারে শোনাই। শোনার পরে আপনি আমার প্রতি রাগ করেন। ও নবী, আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা মাত্র একটা কাপড় আছে আমাদের, আমরা এত গরিব, চাদরের মতো কাপড়টা উপরে আর নিচে মিলাইয়া পরা যায়, তবে একজনে পরা যায়। আমরা এত গরিব, আমি যখন ওই কাপড়টা পইরা ফজরের নামাজে আসি, আমার বিবি কিন্তু উলঙ্গ হইয়া ঘরের মধ্যে থাকে, নামাজ পড়বে কি পইরা? কোনো কাপড় নাই। ফজরের নামাজের কিছুক্ষণ পরেই তো সূর্য উঠে যায়, সূর্য ওঠার পরে তো আর নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি নামাজ পড়ার পরে আপনার সামনে ওয়াজে বসে যাই, আমার বিবির তো নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য আমি সালাম ফিরাইয়াই দৌড়িয়া যাই, আমি কাপড় কইলা দিয়া গর্তের ভিতরে বসি, আমার বিবিরে কাপড় দিলে সে ওই কাপড় পইরা নামাজ পড়ে। এই কারণে একদিনও ফজরের নামাজের পরে আপনার মজলিসে বসতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি তো এখন কাঁদতে কাঁদতে শেষ, সর্বনাশ, আমি রাগ করছিলাম। আর সাহাবী কি বলতেছে?
তাহলে দুধের সাথে আসলে না কেন? নবী গো, আপনার দুধ যখন আমার গিয়া ডাক দিছে, আমি তখন ন্যাংটা হইয়া করতে বসা, কাপড় তো আমার বিবির গায়ে, সে তো নামাজে, সে নামাজ পড়ার পরে শেষ করে আমারে যখন কাপড়টা দিবে, তারপরে তো আমি আসবো, ন্যাংটা হইয়া তো আসতে পারবো না। এই জন্য আমি বলছিলাম যাও, আমি কিছুক্ষণ পরে আসবো। সুবহানাল্লাহ। নবীজি তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরামের কাছ থেকে ছাদা উঠাইয়া অনেক কিছু দান করে দিলেন। সুবহানাল্লাহ। তো এগুলি খবর নিতেন নবীজি। মাঝে মাঝে স্বপ্ন দেখতেন, নবীজি সাহাবীদের বলতেন, সাহাবায়ে কেরামদের স্বপ্নটাও শুনতেন, ব্যাখ্যা দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, হে সাহাবীরা, তোমরা আজকেও কোনো স্বপ্ন দেখছো কিনা? না গো নবী, না দেখি নাই। তাহলে শোনো, আমি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। আমি তাকে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সমস্ত পয়গম্বরেরা যার যার উম্মতদের নিয়ে দলবদ্ধভাবে আল্লাহর কাছে আসতেছে। আল্লাহ তাআলা সিংহাসনে বসা আছেন, আমি আল্লাহর কাছে আছি। সব নবীরা আয়েশা আমার সাথে মুসাফা করে। আমি চাইয়া দেখি রে, কোন পয়গম্বরে 80 জন উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসছে, কোন পয়গম্বরের সাথে 70 জন উম্মত, কারোর সাথে 40 জন উম্মত, কেউ 20 জন উম্মত নিয়ে, কেউ 10 জন, কেউ 5 জন, কেউ 4 জন, কেউ 3 জন, কেউ 2 জন, কেউ 1 জন, কেউ সাথে একজন উম্মত নাই। সারা জীবন দিনের দাওয়াত দিয়ে একজন উম্মতে পায় নাই। হঠাৎ করে আমি তাকে দেখি, একজন সুন্দর পয়গম্বর পাগড়িওয়ালা আসতেছেন, ওনার পিছনে লক্ষ লক্ষ উম্মতের বহর, তাদের পায়ের আঘাতে ধুলা বালু আকাশ বাতাস মুখরিত হয়ে যাইতেছে। আমি চিনতে পারলাম না উনি কে। আমি চিন্তায় পড়ে গেলাম, এত বড় পয়গম্বর, এত উম্মতের মালিক উনি। আরে আমার তো মনে হয় এত উম্মত হবে না, না জানি রে ওই পয়গম্বরটা কত দামি। আমারে পরিচয় দেওয়া হলো, উনি মুসা পয়গম্বর, বনি ইসরাইলের নবী। ওনার সাথে আছেন 6 লক্ষ উম্মত, এরা রে নিয়া আপনার সাথে তিনি মুসাফা করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। আমি চিন্তায় পড়ে গেলাম, এত উম্মত তো আমার হবে না মনে হয়। এমনিতে আমার ডাক দিয়ে বলা হলো, আপনি ডান দিকে মাথা ঘোরান। আমি ঘোরাইলাম, দেখি মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমানটাও আমি দেখতে পাচ্ছি না। আবার বলা হলো বাম দিকে মাথা ঘোরান, বাম দিকে চাইলাম, এত মানুষ আর মানুষ। আমি আশ্চর্যান্বিত হলাম, এরা কারা? আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হলো, এরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুহাম্মদের উম্মত, এরা আমার উম্মত। আহলুল জান্নাতি 120 সাফা, 80 মিনহা মিন হাযিহিল উম্মাহ ওয়া 40 মিন সাইরিল উমাম। জান্নাতীদের লাইন হাসরের ময়দানে হবে 120 লাইন। তার মধ্যে 1,24,000 পয়গম্বরের উম্মতের জান্নাতি লাইন মাত্র 40টা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জান্নাতীদের লাইন হবে 80টা। এইগুলি তিনি সাহাবায়ে কেরামদের কাছে বলতেন। বুঝেননি আপনারা? এটা কত দামি মজলিস। এই মুহূর্তে নবী যখন 3টা ভালোবাসার কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 3টা ভালোবাসা, তারপরে হযরত উমরের 3টা ভালোবাসা, উসমানের 3টা ভালোবাসার কথা, আলীর 3টা ভালোবাসার কথা, একে একে এক একজনেরটা কইতে হইলে 1 ঘন্টার প্রয়োজন। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইলে ভবিষ্যতে কোনো দিন আসলে টাইম মতো উঠতে পারলে ইনশাআল্লাহ লম্বা আলোচনা হবে। আজ এখানেই আপনাদেরকে নিয়ে রাখলাম। আপনাদেরকে বেশি সময় নষ্ট করলে ফজরের নামাজ কাজা হবে।